আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হোয়াইট হাউসে ট্রাম্প মামদানি বৈঠক, একে অপরকে ভাসালেন প্রশংসায়। তবে ইসরায়েলের আগ্রাসনে মার্কিন অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন নিউ ইয়র্ক মেয়র। মার্কিন সহায়তা নিয়ে যুদ্ধ জয়ের দিবাস্বপ্ন দেখছে ইউক্রেন, মন্তব্য ভ্যান্সের। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 28 দফা পরিকল্পনা নিয়ে এখনও সমঝোতা হয়নি। কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের জেরে ট্রাম্পের সাথে বিবাদ। পদত্যাগের ঘোষণা রিপাবলিকান পার্টির আইন প্রণেতা মার্জরি টেইলর গ্রিনের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পরস্পরকে ফ্যাসিস্ট আর কমিউনিস্ট বলে ডাকেন তারা। রাজনৈতিক মতাদর্শ যোজন যোজন ফারাক। তবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির বহুল আলোচিত বৈঠক শেষ হলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। ওভাল অফিসে সংবাদ সম্মেলনে দুজনেই প্রশংসায় ভাসালেন দুজনকে। নিউ ইয়র্কের উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করার অঙ্গীকারও করেন। তবে ট্রাম্পের পাশে দাঁড়িয়েই ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের অর্থায়নের সমালোচনা করেন মামদানি। দুজন দুই রাজনৈতিক মতাদর্শের। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়ির বহু নজির রয়েছে। অভিবাসন থেকে অর্থনৈতিক নীতি সব ইস্যুতে জড়িয়েছেন বিবাদে। তবে শুক্রবার হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। নির্বাচনে জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক শেষে ওভাল অফিসে সংবাদ সম্মেলনে অংশ নেন ৭৯ বছর বয়সী ট্রাম্প ও ৩৪ বছর বয়সী মামদানি। একসময় যাকে ইহুদি বিদ্বেষী, কমিউনিস্ট, উগ্র বামপন্থী এমন সব বিশেষণে বিশেষায়িত করেছিলেন, তাকেই প্রশংসায় ভাসালেন ট্রাম্প। নির্বাচনের আগে নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বাতিলের হুমকি দিলেও এবার শহরটির উন্নয়নে ও অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে একসাথে কাজের অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। একটি বিষয় আমাদের মধ্যে সাধারণ, আমরা প্রিয় শহরকে ভালো রাখতে চাই, আমরা একসঙ্গে কাজ করতে চাই, নিশ্চিত করতে যাচ্ছি অবৈধদের বের করে দেব। আমার মনে হয় মামদানি এ বিষয়ে আমার চেয়ে বেশি আগ্রহী। তিনি যত ভালো কাজ করবেন আমি তত খুশি হব। নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পরিচয় দেয়া মামদানিও যেন অতীতের অপমান ভুলে গেলেন। ট্রাম্পের নীতির কট্টর সমালোচক নিউ ইয়র্কের স্বার্থে বিভেদ ভুলে একসাথে কাজের কথা বললেন। সবচেয়ে প্রশংসনীয় ব্যাপার হলো আমরা নিজেদের মতবিরোধকে গুরুত্ব দিইনি, বরং নিউ ইয়র্কের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। আমি আমার পরিকল্পনা জানিয়েছি। আমি ইসরায়েলি সরকারের গণহত্যা নিয়ে কথা বলেছি এবং আমার দেশের সরকার এতে অর্থায়ন করছে তাও বলেছি। এটাও জানিয়েছি নিউ ইয়র্কের বাসিন্দারা চায় তাদের ট্যাক্সের অর্থ কেবল নিজেদের প্রয়োজনে ব্যবহার হোক। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 28 দফা পরিকল্পনা নিয়ে এখনো সমঝোতায় পৌঁছতে পারেনি দুপক্ষ। রাশিয়া ইতিবাচক সাড়া দিলেও এই প্রস্তাব ভালোভাবে গ্রহণ করেনি ইউক্রেন। তবে প্রস্তাব মানতে বাধ্য হবে কিয়েভ, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক মাধ্যমে এক পোস্টে শান্তির পথ খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধ জেতার দিবাস্বপ্ন দেখছে ইউক্রেন, এমন মন্তব্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধে এভাবেই পুড়েছে রাশিয়া ও ইউক্রেনের বহু ভবন, ধ্বংস হয়েছে নানা স্থাপনা, প্রাণহানি হয়েছে কয়েক লাখ মানুষের। একাধিকবার এ সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়া হলেও এখনো মেলেনি কার্যকর কোনো সমাধান। তবে এবার এ সংকট মীমাংসায় কোমর বেঁধে নেমেছে ওয়াশিংটন। রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর মাঝে সব ধরনের জটিলতা নিষ্পত্তির উদ্দেশ্যে ইউক্রেনের কাছে একটি 28 দফা পরিকল্পনা উপস্থাপন করেছে মার্কিন প্রশাসন। তবে তা ভালোভাবে গ্রহণ করেনি কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, মস্কোর দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব শান্তি ফেরাতে সহায়ক হবে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার জেলেনস্কির অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। 28 দফা মানতে ইউক্রেনের উপর চাপ প্রয়োগের ইঙ্গিত দেন তিনি। জেলেনস্কি না চাইলেও শেষ পর্যন্ত তাকে এই প্রস্তাব মানতেই হবে, আর না মানলে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ থাকবে না। খুব বেশি দিন হয়নি ওভাল অফিসে আমি তাকে বলেছিলাম, নিজের শর্তে যুদ্ধ শেষ করার মতো যথেষ্ট ক্ষমতা নেই তোমার হাতে। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে দেশটির প্রায় ৫,০০০ সেনা আটকা পড়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। শুক্রবার এই দাবি করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার রাতে মস্কো জানায় উস্কিল নদীর 2 তীর জুড়ে বিস্তৃত বড় শহর কুপিয়ানস্কের নিয়ন্ত্রণ নিয়েছে তারা, যদিও ইউক্রেন এই দাবি অস্বীকার করেছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ তোলেন, ঘেরাও হয়ে থাকা সত্ত্বেও আত্মসমর্পণের সুযোগ
সুযোগ পাচ্ছে না ইউক্রেনীয় সেনারা, কারণ এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি কিয়েভের রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে। নিজ দেশের সেনাদের ব্যাপারে ইউক্রেন প্রশাসনের উদাসীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ট্রাম্পের সাথে বিরোধের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান পার্টির আইন প্রণেতা মার্জরি টেইলর গ্রিন। কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের জেরে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সাথে বিবাদ জোরালো হয়ে ওঠে এই কংগ্রেস সদস্যের। গ্রিনের অভিযোগ, তাকে কোণঠাসা করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তার পদত্যাগের ফলে প্রতিনিধি পরিষদে চাপের মুখে পড়তে পারে রিপাবলিকান পার্টি। মার্জরি টেইলর গ্রিন কিছুদিন আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক ছিলেন জর্জিয়া অঙ্গরাজ্যের এই রিপাবলিকান আইন প্রণেতা। মনে প্রাণে বিশ্বাস রাখতেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে। গেল কয়েক মাসের ব্যবধানে গ্রিনের সেই মনোভাব পুরোপুরি পাল্টে গিয়েছে। কংগ্রেসে ভোটাভুটির আগেই এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশে সরকারকে আর্জি জানিয়েছিলেন তিনি। সরকারি অচলাবস্থা চলাকালীন স্বাস্থ্যসেবার ব্যয় কমাতে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় হাউস নেতৃত্বের সমালোচনা করেন এই নেত্রী। গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা আখ্যা দেন। এসব কারণে প্রচণ্ড ক্ষুব্ধ হন ট্রাম্প। প্রকাশ্যে গ্রিনকে দেশদ্রোহী আর উন্মাদ বলে বিদ্রূপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এসব বিষয়ে প্রেসিডেন্টের সাথে দ্বন্দ্বের জেরে প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গ্রিন। সামাজিক মাধ্যমে প্রকাশিত 10 মিনিটের এক ভিডিও বার্তায় জানান জানুয়ারিতেই পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তার অভিযোগ, আগামী বছর রিপাবলিকান প্রাইমারিতে তাকে হারাতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। আমার আত্মসম্মান ও মর্যাদা অনেক বেশি। আমি চাই না আমার প্রিয় জেলা এমন একটি আক্রমণাত্মক ও ঘৃণা মিশ্রিত প্রাইমারি নির্বাচন সহ্য করুক। আমি এতদিন যে প্রেসিডেন্টের জন্য লড়েছি, তিনি এখন কোটি ডলার খরচ করে আমাকে ধ্বংস করার চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনের মতো একজন দক্ষ প্রার্থীর পদত্যাগের ফলে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে চাপে পড়তে পারে রিপাবলিকান পার্টি। এমনকি প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণও নিতে পারে ডেমোক্রেটরা। তবে এ নিয়ে চিন্তিত নন মার্কিন প্রেসিডেন্ট। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এটিকে দারুণ খবর বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনের পদত্যাগের ফলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা কমে দাঁড়াবে 218 সদস্যে, যেখানে ডেমোক্রেটদের সংখ্যা 213। ইতালিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার বোলোনিয়ার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। একটি ইউরোলিগ ম্যাচের আগে ইসরায়েলি বাস্কেটবল দলের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায়। ফিলিস্তিনের পতাকা হাতে নানা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী, ব্যবহার করে ওয়াটার ক্যানন। অন্যদিকে বাজি ফোটায় বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে তীব্র আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়, যেখানে ইসরায়েলি ক্রীড়া দলগুলো বয়কটের আহ্বান জানাচ্ছে দেশটির সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের উপস্থিতি ছাড়াই দক্ষিণ আফ্রিকায় শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্মেলন G20। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নির্যাতনের অভিযোগ তুলে এবারের আয়োজন বর্জন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঠানো হয়েছে মার্কিন প্রতিনিধি। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন অন্তত 42টি দেশ ও সংস্থার সরকার প্রধান এবং প্রতিনিধিরা।